قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা বিধান করে দেয়, এরে আমার আদরের গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এই বিধানটা দিলাম, কারণ হলো আমি আসমানের আল্লাহ তোমাদের জন্য এমন একটা অনন্তকালের শান্তির জায়গা বানায় রাখলাম, যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। বান্দা যখন রাস্তা দিয়া চলে, দুই পা দিয়া রাস্তা দিয়া হেঁটে হেঁটে কাজে যায়, খেতে কাজ করবে, পুকুরে কাজ করবে, অথবা অটো চালাবে, রিক্সা চালাবে, ড্রাইভার গাড়ি চালাবে, কিন্তু বান্দা যদি নিজের মনের কাছে মনে করে নেয়, ও মালিক আমি গাড়ি চালাইতে যাই, তবে যাই দুনিয়ার পেশায়, তবে যাওয়াটা আমার সুন্নত তরিকায়, আর আমি তোমার নাম নিলাম আল্লাহ। আসমানের মালিক বলে তোমার যাওয়াটাও হয়ে যাবে আমি আল্লাহর জন্য। এটা আসতে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আল্লাহ তাআলা সব কিছু তিনার জন্য করতে বলছেন, তাহলে কি দুনিয়াতে বিবি বাল বাচ্চা সংসার আদি সব ফালিয়ে দেবেন না করবেন? এই বিধান আছে না নাই? করতে হবে। এটা শরীয়তে ইসলামের বিধানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ কাটি দিয়ে দিবেন। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদের ডাক দিয়া বলে, এই আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আমি রাসূল বলে দেই, তোমরা দুনিয়াতে যা যা করবা একমাত্র রিজা মাওলার জন্য করবা। 2 নাম্বার, এই করাটার সিরাতটা যেমন যেন হয় আমি রাসূলের সুন্নাত, এই সুন্নাত অনুযায়ী যদি বান্দা হয়, আল্লাহ তাআলার পয়গম্বর বলে ওই উম্মতটারে আমি নবীও হাত ধরে ধরে জান্নাত পৌঁছায়া দেব। মায়ার নবী ডাক দিয়া বলেন, দুইটা জিনিস বান্দা যদি ধরে, আখারে এই দুই জিনিস ধরতে গেলে বান্দার জীবনে বড় 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 ভয়ানক 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 আক্রমণ হবে। আপনারা তাকায় দেখছেন, এলাকার ভিতরে অনেক যুবক আছে যারা নামাজ পড়ে, আজানের উপরে টুপি লাগায় মসজিদে যায়, তখন না কেন? এই সবাই আমার দিক তাকান, হাত উঠান, আবার ঘুমাই পড়তেছেন দিকে, হাত উঠান, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, হাত লাড়া দেন, হাত নামান। এবার পরীক্ষা হবে, ওই লাইনে দীক্ষাটা পরীক্ষায় পাস কর। এই যুবক ভাই দাঁড়িয়েছো কা? বউ সিট ডাউন প্লিজ। দেখি এই লাইনের ভিতরে আঙ্গুল তোলার পরে জোরে বলতে হবে ঠিক। এরপরে আপনারা দেখে পাস করেন। বাবাজি আপনি একটু বিচারক হন, বিচারক হন আপনি। এই আওয়াজ আর বেশি একটু শুনেন, বলতে পারবেন তো? আবার কেউ কিছু দেয়নি তো গোপনে টোপনে, আবার হাদিয়াটা দিয়া দিয়েছেননি কেউ? আচ্ছা মজা করলাম। রেডি তো? আপনারা আগে, আপনারা পরে, দূরে রয়েছেন। আপনারা পাস করবেন না? ও সুবহানাল্লাহ, দিন তো সব কুকিল যুবক বাইরা বাইরে একটু গলা কাস্টেজ দিয়া দাও, আওয়াজ দিতে হইবে, হারাইতে হইবে, ঠিক কিনা গাও? রেডি? কোনটা কোনটার আওয়াজ বেশি হয়েছে? ওটা না এটা?
ওটা বিচারক ভালো আপনাদের পক্ষে। এবার দেখি সম্মিলিত ভাবে আওয়াজটা কেমন হয়। এবার এইভাবে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলা লাগবে। আকবার। নারে তাকবীরের প্রয়োজনে সময়, নারে তাকবীর যদি হয়, খোদার কসম ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের উপরে হাত কান সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? ইসলাম বিজয় হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করে, দেখেন আমার দিক তাকান, তিনি ইসলাম যখন গ্রহণ করে তিনি যাচ্ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটার জন্য, মানে গর্দানটা উঠিয়ে ফেলে। হঠাৎ করে ইতিমধ্যে কে যেন বলে, এই তুমি কার গলা আনতে যাও তুমি জানো না? তোমার বোন জামাতা রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত আস্তে কোন, একটু জোরে কোন। ওর মাথা গরম হয়ে গেছে, কি বলে কি, ব্যাস রওনা করছে। অনেক লম্বা ঘটনা। জোর জবস্ত করে রাসূলের সামনে হযরত ওমর এসে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলে উঠে ওমরের পেটের নিচে একটু আঘাত করছে। সাথে সাথেই হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনে বসে পড়ছে। শুধু বসে পড়ে নাই, হাতের উলঙ্গ তরবারিটা আল্লাহর রাসূলের কদমে সবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তিয়া হযরত ওমর দাঁড়ায় গেছে, হাত ডাক দিয়েছে, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার উম্মতকে সাহাবীদেরকে গোপনে গোপনে ঘরে গিয়ে গিয়ে তালিম দেন? আজ আমি উমর ইসলাম গ্রহণ করেছি, নারে তাকবীরের আওয়াজের মাধ্যমে ইসলামের দাওয়াত চলবে 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 ইনশাআল্লাহ। সেখান থেকে শিক্ষা হলো, মুসলমান যখন এই জবানের আওয়াজকে উঁচু করে নারে তাকবীরের আওয়াজ দিয়েছে, তো বাংলার জমিন থেকে সমস্ত বাতিলরা লেজ কটিয়ে পড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা ভাই? আমরা দল মত নির্বিশেষে আমাদের নবী একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না কেন ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাহলে সেই রসুলের পক্ষে আমগুর স্লোগান হওয়া দরকার। আরে কথা কয় না মুসলমান দিন। সেই রসুলের পক্ষে আমাদের স্লোগান হওয়া দরকার। ঠিক দেখছি এলাকার ভিতরে কোন নির্বাচন হলে নির্বাচনী প্রচারণায় শত শত বাইক নিয়ে জওয়ান যুবক বৃদ্ধা পিছন ছুটে আর তাদের স্লোগানে তাল মিলিয়ে বলে, বাকিটা বুঝে নেবেন। যদি কোন মুসলিম উম্মাহ নবীর স্লোগানই দিতে পারে যে না, নবীর আদর্শ উত্তম আদর্শ, খোদার কসম নবীর আদর্শ বাস্তবায়ন হতে দেরি হবে না, ঠিক কিনা বলে? আজ দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই এলাকার ভিতরে নারে তাকবীরের আওয়াজকে উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে হবে। ইতিহাস বলে জমিনের যে কোনো জায়গায় যদি দাঁড়ায় কোনো মুমিন নারে তাকবীরের আওয়াজ দিতে পারে, বেঈমানের কানে আওয়াজ গেলে তারা জমিনে স্থির দাঁড়ায় থাকতে পারে না। শুধু তাই না, নারে তাকবীরের আওয়াজ তাদের কানে গেলে তাদের পায়জামা গরম হয়ে পাতলা পায়খানা হতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলার বিধান
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মনে গেলাম দুনিয়ার ভিতরে যা করবা একমাত্র রিজায় মাওলার জন্য হবে। আর নবী ডাক দিয়া বলে দুনিয়ার ভিতরে যা করবা নবীর তরিকার উপরে করবা। আজ এই জামানায় এসে পাওয়া যায় না, নবী নাই, সাহাবীরা নাই। এই জামানায় কেমন করে ঈমান টিকিয়ে রাখা যায়, সুন্নাত করে কেমনে আঁকড়ে ধরা যায়? একমাত্র মাধ্যম হলো উলামায়ে কেরামের জবানের তালিমের মাধ্যমে তালিম গ্রহণ করিয়া যদি কোনো মুসলিম উম্মাহ ওই তালিমের সাথে আমলে ধরে বসতে পারে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় ওই আলিমের কথা যেমন তার কাছে দামি যদি মনে করে, আমি নবীর বাণীও তার কাছে দামি হয়ে যাবে।